হচ্ছে রানা ভাই, আমার খুব ক্লোজ ভাই। কে ভাই? কালার কি একই নাকি? হ্যাঁ, এটা ম্যাচিং। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আসছি তেগিয়া বিরিয়ানি হাউসের সামনে। হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তেগিয়া বিরিয়ানি হাউসের স্পেস, আর এটা হচ্ছে রানা ভাইয়ের দোকান। আপনারা তেগিয়া বিরিয়ানি শাখা হচ্ছে 2, তাদের খাবার পরিপূর্ণতা অনেক শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন তার সাথে কথাবার্তা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন কথাবার্তা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার এটা তো তেগিয়া বিরিয়ানি হাউসের পার্ট 2। জি জি। এটা 2 নম্বর শাখা। হ্যাঁ, এটা জি। আর প্রথম শাখাটা হচ্ছে ওইখানে, ফার্স্টে ওই এইখানে থেকে একটু সামনে গেলে দেখেছেন আপনার তেগিয়া বিরিয়ানি হাউসের প্রথম শাখা। হ্যাঁ, প্রথম শাখা ওইটা, দ্বিতীয় শাখা হচ্ছে এটা। এখানে কেমন বেচা কেনা হয়? এখানে মোটামুটি আল্লাহর রহমত ভালোই হয়। ভালো হয়। হ্যাঁ, এখানে আপনার কত কেজি আপনার চাউল এখানে নিয়ে আসেন? এখানে মনে করেন আমরা 12-15 কেজি চাই। 12-15 কেজি চাউল। আর এমনি খাবারের মান কি ওইরকমই না? হ্যাঁ, ওরকম একই। আগে যেরকম ছিল এখন ওরকম। ওইরকমই আছে। ওই মানে হ্যাঁ। আর এটা কি সরষের তেল দিয়ে তৈরি করা? আমাদের 2টা উড়ান তো দেখি। এটার দাম কত? 120 টাকা। এখানে কয় পিস তুলতেছেন? এখানে 3 পিস, 2 পিস দিয়ে মানে শেষ করতে তো এই জন্য 3 পিস। 3 পিস গোস নিয়ে আসেন। আর এটা গোস কি 1 নম্বর থেকে নিয়ে আসেন? অন্য কোনো জায়গা থেকে আনেন না তো? না, 1 নম্বর থেকে আনা হয়তো। যাক, আল্লাহ ভরসা। সাথে আছে ইমন ভাই, আপনারা দেখতে পাচ্ছেন। হাত তো ধুতে হবে ভাই, ইনশাল্লাহ। আমরা পুরো একবারে লাস্ট পর্যায়ে চলে আসছি না ভাই? আপনার এটা এই দোকানটা কটা দিয়ে খোলেন? এটা আপনার 12টা থেকে 12টা দিয়ে খোলেন। আর কটা পর্যন্ত চলে? এই রাত্রে 12টা 1টা পর্যন্ত। 12টা 1টা পর্যন্ত। এখন তো দেখলাম যে খাবার আছে, এই খাবারে তো দেখেছি আপনার কটা বাজে? মাত্র 9:25। হ্যাঁ, আজকে তো সেল বেশি আজকে সেল একটু বেশি। শুক্রবারের জন্য। জি জি। কিসে ভাই এটা? শশা। স্পেসটা আগের চেয়ে অনেক ছোট হয়ে গেছে না? একটু বড় হলে ভালোই তো। এই হচ্ছে খাবার, 120 টাকা প্লেট। খাবার দেখতে পাচ্ছেন। 7টা তো ইনশাল্লাহ ভালো হতে হবে। রানা ভাইয়ের খাবার না। এখানে দেখেছি মোটামুটি ভালো বলতে হয়েছে। এই দেখেন মাংসগুলো অনেক সফট, মানে নরম হয়ে গেছে। ঠিক আছে, আমরা শুরু করে দেখি। আচ্ছা, মাংস তো অনেক দিচ্ছে। খাবার মান বেটি খালি দিন শেষের দিকে সরষের ফ্লেভারটা পাচ্ছেন? হ্যাঁ, এখন গরমের সময় তো হ্যাঁ। ডাইরেক্ট সরিষার তেল দিলে মনে করেন মানে মানুষ ঠিক মতন খাইতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তো গরম বেশি তো। আচ্ছা আচ্ছা। শীতের সময় একদম ডাইরেক্ট আপনি সরিষার তেল দিয়ে খাবেন, তাহলে আপনার বোঝা যাবে না যে শরীরটা হিট থাকবে, শরীরটা হিট থাকবে। যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, এই 1 পিস আলু, 2 পিস মাংস, 1 পিস আলু দিন। আচ্ছা, ওনারা 2 পিস মাংস 1 পিস আলু জি, এটা দেয়। আর যদি ভাগ্য করবো যদি চর্বি পড়ে, তাহলে তো এটা অনেকে চর্বি পছন্দ করে।
কিন্তু আমার অতটা চর্বি পছন্দ না, আমিও চর্বি খাইতে পারবো না। ভালো লাগে না। আমার কাছে হাড়িয়ালা মাংস বেস্ট। ঠিক আছে, আপনাদের এখানে বোরানি আইটেম নাই না? জি ভাইয়া। বোরানি না বোরানি এখন করি না, মানে এটা স্কেল ছোট তো এইটার জন্য। আসলে স্পেসটা অনেক ছোট হয়ে গেছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, ওই যে রান্না আমরা ওই দোকানেই করতেছি। মানে ওইখান থেকে রান্না করে পরে এখানে নিয়ে আসেন, এই তো? জি। দেখালো কথা। তা রানা ভাই এখানে এখানে বসে? হ্যাঁ হ্যাঁ, এই এখানে দোকানেই থাকে, ঠিক আছে। এটা অনেক বসে না? হ্যাঁ, ওই আজকে একটা সকালে ওই যে অর্ডার দিয়েছি তো, আচ্ছা আচ্ছা। অর্ডার দিয়ে ওই প্যাকেট করে দিলাম, ওই খানাটা গেল, তারপর তেহারি রান্নাম, এরপরে কাচ্চি রান্নাম। আপনার এই খাবারটা কখন রান্না করছেন? এই প্রায় একটা দিক। একটা থেকে? জি। তাও তো ভালো আছে। অনেকে দেখে যে আপনার একটা দেড়টা থেকে রান্না করলো, দেখে যে খাবারটা কেমন জানি আঠালো আঠালো একটা ভাব চলে আসে। এটা জিনিসটা এটা ভিতরে নাই। না, শীতের সময় একটু খানা ডিস্টার্ব কম হয়, গরমে কিন্তু খানাটা ডিস্টার্ব হয়। হ্যাঁ, তোমাদের এসে চর্বির পিস, অবশ্যই এটা আমি খাবো না, এটা ফেলে দেবো। আপনি খান না না, চর্বি? খাবারের মান যেটা ভাবছিলাম তার থেকে আরো ভালো আমার কাছে মনে হয়। বুঝছেন? যেটা ভাবছিলাম তার থেকে ভালো। এখানে মেন কথা হচ্ছে কি আপনার খাবারের মানটা হচ্ছে, যদি আপনি মশলাটা একটু দিতে পারেন। আর রানা ভাইয়ের যে খাবারের যে মশলার যে আইটেমগুলো, সেগুলো তো আমি গত ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে, আমি তো আগেও বলছি, আমার প্রত্যেকটা ভিডিওতে বলা হয় যে খাবারটা ভালো সেটাকে ভালো বলি, আর যেটাতে সমস্যা থাকে আমি সেটা অন এয়ার হোক বা অফ এয়ার হোক আমি তাদেরকে বলে দিই যে আপনাদের এই সমস্যাটা হয়েছে, এটা আপনার পরিবর্তন করুন। ঠিক আছে? মাঝে মাঝে মানে ম্যাক্সিমাম সময় থেকে ইমন ভাই আমার সাথে থাকে। আজকে আমরা দুই ভাই একই ড্রেস পরছি, আপনারা দেখতে পাচ্ছেন। অরিজিনালি খাবারের মানটা অনেক ভালো, আপনারা যে কেউ এসে খায় চেক করতে পারেন। আমি তো দেখে যে রানামের ফ্যান হয়ে গেলাম। গতবার করলাম কামাল বিরিয়ানি, যেখানে খাবারটা ভালো, আর এটাও ভালো। কি কাটতেছো? কে কইছে কাটতে? হ্যাঁ, তোমাকে না করছি না। আর রানা ভাইয়ের সাথে কথা বলতে হয়েছে যে সে বোরনিটা তৈরি করবে। মানে স্পেস কম তো, মানে ফ্রিজ রাখার জায়গা এখন এইখানে হচ্ছে আপনার এখানে ফ্রিজ নাই, যেমন রানা ভাইয়ের ওই দোকানে ফ্রিজ আছে, ওই ফ্রিজে ইনশাল্লাহ আমাদের সাথে কথা বলতে বলছে যে সে বোরনিটা রাখবে। আমরা বেশি দূর কথাবার্তা আগাবো না, আমরা খাবারটা আগে শেষ করি। এর মনে হয় আরো আগে আসলে মানে তাদের যে বিরিয়ানির যে খাবারের যে হ্যাঁ, সেটা। পরিমাণটা, তাহলে আমরা সেটা পরিমাণ ভিডিও করতে পারতাম। আর খাইতেছে। আমরা 8 বাজে কত আপনার হিসাব আছে? প্রায় 10টা, মেশিন বাকি আছে। এত সময় খাবার থাকে, ওই কথা ভালো। থাকে না, থাকে না। আর যা পাচ্ছি। ওনারা এক টাইমই পাকায়, বুঝলেন? সকালবেলা, হ্যাঁ সকালবেলা দেখে যে আপনার গত ভিডিওতে বলছে যে সে উনি গরু গোষ্ঠটা কোথা থেকে আনে, কারণ অনেক মানুষের দেখেছে যে গরু গোষ্ঠের প্রতি একটা ডাউট থাকে। এটা আমি এক নাম্বার থেকে ভিডিও করে সেই তেগিয়া বিরিয়ানি হাউসের যে প্রথম টাকাটা ওখানে আমি তুলে ধরছি। ওটা ভিডিওটা একটু লং হয়েছে, তারপর আমি দেখেছি যে একটু দেখানোর চেষ্টা করছি। আর এখানে যেহেতু দেখেছি যে আমাদের খাবারের মানের ব্যাপারে আমাদের জানা আছে, এখন সে বলছিল যে ওখানে দেখেছি আপনার দ্বিতীয় শাখা করবে, সেখানে
এই সরিষার তেলের সরষের তেলেরই, তারপর সাই মোরগ পোলাও, স্পেশাল তেয়ারি, এগুলো দেখেছি আপনার, তারপর বিফ খিচুড়ি, এইসব আইটেমগুলো যেহেতু উঠাবে, প্লাস খাসের কাচ্চি, এগুলো আস্তে আস্তে উঠবে ইনশাল্লাহ, আশা করা যায় নাকি রন ভাই? ইনশাল্লাহ। রন কি খাওয়া দাওয়া শেষ কমপ্লিট? আমার খাওয়া দাওয়া শেষ, বাকি আছে আমাদের আতিক ভাইয়ের খাবার। তাদের মাংসগুলো সব ওই আপনার প্রত্যেকটা জায়গায় যে কামাল বিরিয়ানি খাইলাম, ওইটাও সব পাইছি। তারপর থেকে বেরোয় যে আপনাদের এই যে প্রথম যে আতিক টাকাটা, ভাই একটা জিনিস, মানে প্রাইস হিসাবে হুম, খাবারের মানটা অনেক ভালো, খাবারের পরিমাণ ভালো, আদার্স সবই ভালো, টেস্টও ভালো। সেটা বলো। এখন আমার কথা হচ্ছে এক একজনের মুখের রুচি হচ্ছে এক এক রকম। আমার কাছে ভালো লাগছে, আর আপনার কাছে কেমন লাগছে ভাই কিন্তু বলতে পারবো না। না, আমার কাছে ভালো লাগছে। এখন আমার জন্য আমার কাছে ভালো লাগছে দেখে সবার কাছে ভালো লাগতে হবে সেরকম কোনো কথা না। তারপর আমি মনে করি ভালোর তো ভাই, ভালোর তো গুণাগুণ বলতে হবে। হ্যাঁ, খাবারটা অন্তত খেয়ে একবার আসেন। এই তেগিয়া বিরিয়ানি হাউসের প্রথম শাখা, দ্বিতীয় শাখা দুটাতে আসেন, আসার পরে এখানেই এসে খান। এখানে স্পেস ছোট, তাদের মান ভালো, কিন্তু এটা যদি আপনার গুলশান বনানী চকডালে দেওয়া হতো মিনিমাম 220 টাকা দাম হবে, 120 টাকা না, 220 টাকা দাম হবে। কারণ আমাদের মিরপুর এরিয়া তো আপনার দেখেন যে মানুষের চাহিদার উপরে সব কিছু ডিপেন্ড করে। গুলশান বনানী তো আমি আমার প্রায় চাকরি করে ওদিকে, আমি তো জানি ওদিকের প্রাইস কেমন, খাবারের মান কেমন। এই জন্য বলতেছি যে ওইখানে হলে পরে 220 টাকা এগুলো দাম। একটা কাঁচামরিচ সাইজ ছোট, দেশি লঙ্কা, ইন্ডিয়াতে বলো লঙ্কা, আর আমরা সেটাই বলি বললাম না। কাঁচামরিচ। আমিও লঙ্কা বললাম। যাই হোক, আমরা উত্তরে আসা মানে ভিডিওর উদ্দেশ্যে আসি নাই, জানাবার সাথে কথা বলার জন্য আসছি, কিন্তু দেখলাম যে খাবারটা কম, সেখানে মানে খিদাও লাগছিল। এই যে আইছে, এই কারণে আমি আপনার ফোন দিছি, ফোন করেন না। ওই আইছে। আমার কাছে ভাই আপনাকে বিরক্ত করি নাই, আমি চিন্তা ভাবনা করছি যে আগে ভিডিওটা করি। আমি প্রথমে গেছি আপনার ওই শাখা, ওই শাখা যাওয়ার পরে যখন আপনাকে না পাইছি তখন ঠিকানা আসছে, ওখানে জিজ্ঞেস করছি যে দোকানটা খোলা আছে কিনা, বলতো হ্যাঁ খোলা আছে। এখন আমি বলি আগে খাওয়া দাওয়া করে নেই, তারপর আরো একটা দিন সঙ্গে কথা হতো। রানা ভাই এইখানে রানা ভাইয়ের সাথে আমি কথাবার্তা বলবো, আপনারা একটু লাইনে থাকেন, ইনশাল্লাহ তার সাথে কথা হতে বলবো। এখানের পরিবেশের অবস্থান দিয়ে কি বেচা কিনা কিরকম সেটা আলোচনা করবো। বিগত যে এটার দায়িত্ব আছে তার সাথে কথা হতে বলছে, রানা ভাইয়ের সাথে কথা হতে বলবো, ইনশাল্লাহ আপনার সাথে থাকেন। ভাই একটা সেলফি না নিয়ে তো হচ্ছে না, কারণ আমার বাসায় গিয়ে আবার খাবার নাম্বার দিয়ে ভালো করে। হ্যাঁ, আমার মান ইনশাল্লাহ অনেক ভালো। তারা এই ছোট দোকানের ভিতরে যে হ্যান্ড ওয়াশ রাখছে সেক্ষেত্রে অনেক কিছু, অনেক বড় 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 দোকানেও কিন্তু এই হ্যান্ড ওয়াশটা পাওয়া যায় না। রাইট। বলতে বলতে রানা ভাইয়ের সাথে দেখা হয়েছে। এ হচ্ছে রানা ভাই, আমার খুব ক্লোজ ভাই। কে ভাই, আমার কি একই নাকি? হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ড সবুজ, আপনার ডেকের যে কাপড়টা দিচ্ছেন সেটাও সবুজ। এই সবুজটা দেওয়ার কারণটা কি ভাই? ভাই মানে সব জায়গায় লাল, এটা আপনার বললাম যে এটা সবুজ দেই, আর দোকানটাও সবুজ করলাম, কারণ এই আপনার লোকটা থাকে লাল, আচ্ছা বা আচ্ছা হলুদ, আচ্ছা, তো এটার সাথে ওইটা মিক্স করে দিলাম। দ্বিতীয় কথা, এখানে সবাই বিভিন্ন জায়গায় লাল, প্রত্যেক জায়গায় লাল, সারা বাংলাদেশেই লাল। তো চিন্তা করলাম যে এইটা দিলে, সবুজ দিলে, যে মানুষ ওইখান থেকে যদি পাঠাই, হ্যাঁ। বা মানুষ যদি জিজ্ঞেস করে ভাই আপনার লোকেশনটা কোথায়, মেন লোকেশনটা হলো এটা সবুজ, যে সবুজটা ব্যাগের কাপড় বান্ধা,
মানে মানুষ একটা আপনার ফোকাস করবে যে আসলে এখানে তো সব জায়গায় লাল, কোথায় যাবো? লোকেশনটা হলো এটা, কোনো জায়গায় কিন্তু সবুজ নাই। এই প্রথম চিন্তা ভাবনা করে এই সবুজটা দিলাম, অনেক চিন্তা ভাবনা করে দিলাম এবং মোটামুটি ডেকোরেশন করছি আলহামদুলিল্লাহ। আপনার ডেকোরেশনে ঠিক আছে, আপনার আমার কাছে যে আপনার যে খাবারের মানটা, খাবারের মান অনুসারে কিন্তু আপনার এই ডেকোরেশনের জায়গা স্পেসটা খুব কম। এটা কিন্তু আমার কাছে আপনার কাছে একটা কমপ্লেন দিলাম, ঠিক আছে? আর আসল কথা হলো কমপ্লিট দেওয়ার বিষয়টা হলো এখানে জায়গা পাওয়াটা অনেকটাই টাফ। আমার ইচ্ছে ছিল বড় দোকান হলে ভালো, আচ্ছা তো হয় নাই ভাই, এটা হলো ভাগ্যের বিষয়। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো থাকি। প্রোগ্রাম, জন্মদিন, এটা যদি যে কোনো প্রোগ্রামটা। এটা যদি রানাবার সাথে কথা তো বললা, কারণ রানাবার যেহেতু কন্ট্যাক্ট নাম্বারটা আছে, কথা বলেন, রানাবার যেহেতু কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বার অনুসারে যোগাযোগ করলে তো আপনাকে পাওয়া যাবে। আমাকে কন্ট্যাক্ট করলে কাস্টমারকে পাওয়া যাবে। যাক, আল্লাহ ভরসা। তাই ভাই, তসলিম ভাই, ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি দোয়া করে জানি আপনি রানাবার সাথে থাইকা তার কাজ শিখাই দিবেন, কারণ আপনার যেহেতু সিনিয়র পারসন। আমি কিচ্ছু শিখি না ভাই, আমি মানুষ, মানুষ। আমি চেষ্টা করবো এক মানুষের উপকার করতে। মানুষের উপকার করতে। শোনেন, আজকাল জামানায় এমন একটা পর্যায়ে আসছে যে কেউ কেউ উপকার করে না। না, আমি আলহামদুলিল্লাহ আমার 10 টাকা যখন বিরিয়ানি বাঁচতাম ওই সময় উপকার করছি। এখনো যা কামাই আল্লাহ রহমতে আমি মানুষের উপকার করতে সবসময় হাত খোলা রাখি। দেখ, আল্লাহ ভরসা। দাঁড়ানা ভাই, ইনশাল্লাহ শেষ মুহূর্তে আপনার কিছু কথাবার্তা শুনতে চাই যে এটা আপনার যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা কন্টিনিউ আপনার খোলা থাকে? এটার পাশাপাশি কি অন্য কোনো নাম্বার আছে নাকি শুধু একটাই? এটাও আছে, পাশাপাশি আরেকটা আছে, এটা সবসময় রানিং থাকে। এটা সবসময় রানিং থাকে, যেটা সবসময় রানিং থাকে সেটা আপনি সবসময় খোলা রাখবেন, এটা আন্তপক্ষে রিকোয়েস্ট। কারণ হচ্ছে যখন এই ভিডিওগুলো দেখে যখন আপনার আরও ইউটিউবাররা আসতে পারে, আসার সময় তখন আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা অনুসারে যেন আপনাকে খুঁজে পায় জনগণ। কারণ এখন হচ্ছে আমরা ভিডিওতেই আমরা খাবার টেস্ট না করা পর্যন্ত আমি আপনার কোনো কিছু বলতে পারবো না। যেহেতু বিগত দিনে আপনার একটা ভিডিও করছি, সেই ভিডিওর পর খাবারটা খাইছি, খাবারটা তো অনেক ভালো লাগছে, সেই হিসেবে কিন্তু আপনাকে মানে হুটহাট করে প্ল্যান করে যে ভাইয়া একটা দোকান দিচ্ছে সেটা ঘুরে আসি, মানে কোনো প্ল্যান ছিল না, হুটহাট করে চলে আসছে যে রানাবের দোকান কোথায়, সেই রানাবের দোকানটা ঘুরে আসি, এই হিসেবে আসা। যাই হোক ভাই, লাস্ট মুহূর্তে আপনি কিছু বলতে একটু বলেন। আমরা আলহামদুলিল্লাহ, এক তারিখ উদ্বোধন করছি, আল্লাহর রহমত, ওনার দয়া, ওনার কৃপা। নতুন দোকান হিসাবে আলহামদুলিল্লাহ সেরকম। এবং আমার যে ভাই সবচেয়ে বড় মানে কাছের মানুষ এবং সাপোর্ট যে জিনিসটা, সাপোর্টটা হলো সবচেয়ে বড় বিষয়। তসলিম ভাই, হ্যাঁ, সেই কথা দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, যেভাবে হোক সাপোর্ট দিতে একটা লাগে। কারণ এইখানে দেখেন, আমি কিন্তু গতবার যে ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওতে আপনার অনেকে মনে করে যে এত অল্প টাকায় কিভাবে মানুষ এত কাচ্চি বিরিয়ানি এগুলো দেয়, তাহলে মাংসের ভিতরে কোনো ভেজাল আছে। এই ভেজালের কারণে আমার কিন্তু আপনার ওই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা করতে হয়েছে, যেটা আকরামবাড়ি থেকে গরু গোস্ত নেওয়া পর্যন্ত শুরু করে আপনার শেষ পর্যন্ত, রান্নার শেষ পর্যন্ত, তাওয়া দেওয়া থেকে শুরু করে আপনার উঠানো পর্যন্ত, ভাড়া পর্যন্ত টোটাল ভিডিওটা কিন্তু আমি আপনাদের আগের একটা পেজে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অন্তপক্ষে এই দিকে বিরিয়ানি হাউসের সামনে আসবেন, আসার পরে এই যে তার মোবাইল নম্বর আমি ডিসক্রিপশনে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিব, আপনারা এই মোবাইল নম্বর অনুসারে আপনারা আসবেন। আর এটা ঠিকানা একটু বলুন তো ভাই, তসলিম ভাই, তসলিম ভাই বলেন। এইটা হলো আপনার ঠিকানা মিলাদ ক্যাম্প বি ব্লক সেকশন 11। সেকশন রাখুন। জি এখানে দেখেছি যে কটা থেকে কটা পর্যন্ত দোকানটা খোলা থাকে? জি, ইনশাআল্লাহ সবসময় খোলা থাকে। সবসময় খোলা থাকবে। এটা কি আপনার সপ্তাহে 7 দিনই? সপ্তাহে 7 দিন না, মাসে 30 দিন। মাসে 30 দিন, আর ইনশাআল্লাহ। বছরে 365 দিনই, যদি আল্লাহ তাআলা বাঁচা রাখে, তাই তো? আল্লাহ পাক যদি রাখে আমাদেরকে। আমার ওই যে উনি আর যে সাপোর্ট দেয়, যখনই ফোন দেয় মানে আমিরা সই না, আমিরা সই না, এই দুই ব্যক্তি ওই যে ইনি আমার কাকা লাগে। আপনার কাকা লাগে? কত বছর ধরে আপনি এই ব্যবসাটা করেন? এই ব্যবসাটা আপনার মনে করেন আমার দোকান যখন ছিল ওই সময় থেকে আপনার দোকান কোথায় ছিল আগে, কত সালে? এই যে তেগিয়া হ্যাঁ। তেগিয়া যে বিরিয়ানি বেচছেন, এইটা পাশের দোকানটা আমার ছিল। আচ্ছা আচ্ছা। ওই সময় আমি বিরিয়ানি বেচতাম। ওই সময় এই এলাকায় বিরিয়ানি ছিল না, আমি ওই সময় 10 টাকা ওখানে কত কত করে বেচতেন তখন ওই 10 সময়? টাকা করে বিরিয়ানি বেচতাম।
কয় পিস গোস্ত ছিল ওই সময়? ওই সময় গোস্তর কোনো হিসাব ছিল না, কি কারণে ছিল না, ওই সময় গোস্তর দাম ছিল 60 টাকা কেজি। 60 টাকা কেজি। পায়াগুলি ওটা আমি 30 টাকা করে পায়া বেচতাম। মানে নলি যেটা বলে। যাক, এইগুলা জিনিস ছিল ওই সময়। আপনাকে একটা কথা বলি, ওই সময় টাকার মূল্য ছিল, আনাজের মূল্য ছিল না। এখন আনাজের মূল্য আছে, টাকার মূল্য নেই। টাকার মূল্য নাই। হ্যাঁ, আশা করি যে আপনারা এই দোকানে আসবেন, এই তেগিয়া বিরিয়ানি হাউসের সামনে এসে এই যে পার্ট 2, হ্যাঁ ওটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, এখানে আসবেন। ছোট বার 2 টাকা ইনকাম হোক, আমরাও খুশি হব। আগে বারো সংসারের সুখ শান্তি থাক। আর এই প্যাকেজটা আমরা যে ছাড়বো, এটা হলো খাসির কাচ্চি। খাসির কাচ্চি। হ্যাঁ, জি, বাসমতি চাউল দিয়ে খাসির কাচ্চি থাকবে, পুরানি প্লাস আলু বোখারের চাটনি। এটা প্যাকেজ আমরা ছাড়বো, এটা হলো খাসির কাচ্চি, বাসমতি চাউল দিয়ে পুরানি থাকবে, আলু বোখারের চাটনি থাকবে। এটা প্রত্যেক রবিবারে এটা প্যাকেজ থাকবে আমাদের জন্য। এটা আমার না, এটা আমার ছোট ভাইয়ের জন্য এটা প্যাকেজ থাকবে। যে আল্লাহ পাক করে 2 টাকা ইনকাম করার রুজি দিন, ওনার সংসার ভালো মতো চলুক। আর আমার চ্যানেলের জন্য আপনি কিছু বলতে চান? আপনার চ্যানেলে তো বলার কিছু নাই ভাষা। আল্লাহ পাক আপনার চ্যানেলে আগে আরো বাড়ান। যাক, আর ভাই ব্রাদারে আল্লাহ ভালো রাখুক, ওনারাও সুস্থভাবে মানুষের উপকার করুক, এটাই আমাদের কামনা। ইনশাল্লাহ দর্শক, আপনারা এই দোকানের এই হচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে রাত্রের অন্ধকারের গলি। এখানে আপনারা যদি রাত্র 2টা-3টার দিকে আসেন, এদিকে দোকানপাট খোলা পাবেন। এতটুকু অন্তপক্ষে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি। আর দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনি কিভাবে সেফটি নিয়ে আসবেন। রাত্র 2টা-3টার দিকে যদি আসেন, যেটা একটা সেফটির ব্যাপার আছে, জি জি। সেই সেফটিটা আপনি নিয়ে আসবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।